হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে একটা কেকের রেসিপি নিয়ে এসেছি। কেকটা তৈরি করার জন্য আগে কেক টিনটা রেডি করে নেব। এটা কাগজ দিয়ে দিলাম। কেকের ব্যাটারটা তৈরি করার জন্য আমি আগে দুটো ডিম ভেঙে নিচ্ছি। এক চিমটি লবণ দিচ্ছি। এবার ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নেব। দেখুন, ডিমটা আমি অর্ধেকটা ফেটিয়ে নিয়েছি। এই পোর্শনে এবার চিনিটা দিয়ে দেবো। চিনিটা পুরোটা দেবো না, অর্ধেকটা প্রথমে দেবো, দ্বিতীয়বার আবার অর্ধেকটা দেবো। আবার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে রিফাইন্ড অয়েলটা দিয়ে দেবো, দিয়ে আবার ফেটিয়ে নেবো ভালো করে। দেখুন, ক্রিমটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। বুঝতে পারছেন কেমন ফিগারটা এসছে, ডিমটা কেমন ছিল আর কেমন হয়েছে। এবার ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দাটা যখনই ফেটাবেন একদিক থেকে ফেটাবেন, এরকম করে নয়, ধীরে ধীরে এইভাবে ফেটে নেবেন। হালকা হাতে একদম ধীরে ধীরে ময়দাটা ফেটে নিতে হবে। ময়দাটা কিন্তু খুব একটা ঢিলে হয়নি, একটু পাতলা পাতলা হবে, যার জন্য আমি একটু দুধ দিয়ে দেবো। এবারে দুধটা ধীরে ধীরে প্রয়োজন মতন দেবেন, একেবারে অনেকটা ঢেলে দেবেন না, দিলে তাহলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে তখন আর কিছু করার থাকবে না। কিন্তু অল্প অল্প করে দিয়ে ফেটিয়ে নেবেন। দেখুন, আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। একটু পাতলা এবার দিয়ে দিচ্ছি বাটারস্কচ ফ্লেভার আর কালার। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি ওভেনটা অন করে দিয়ে আসবো, কারণ কড়াটা গরম করতে হবে। এটা আমি বাটারস্কচ কেক বানাচ্ছি। এবারে দিয়ে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা। ময়দাটা আমি আপনাদের চালা দেখাইনি, আগে থাকতে চেলে নিয়েছিলাম, ওই জন্য ভিডিও করার সময় চালতে মনে নেই। বেকিং পাউডার, বেকিং সোডা, এটা দিচ্ছি ভিনিগার। আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একইভাবে ঘোরাচ্ছি, এটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। এক সাইড দিয়ে সবসময় কেকের ব্যাটারটা, আর বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে দেওয়ার পরে তাড়াতাড়ি কেক টিনের মধ্যে ব্যাটারটা ট্রান্সফার করতে হবে, নইলে কিন্তু মাঝখানটা বসে যাবে, কেক একটুও ফুলবে না।
ভালো করে ট্যাপ করে নিতে হবে, যাতে করে ভিতরে যদি কোনো বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, কড়াটা গরম হয়ে গিয়েছে। কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে। একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার কেকের ব্যাটারটা আমি বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার কেকটা সেঁকা হয়ে গিয়েছে। কতটা ফুলেছে দেখো, পুরো গোল হয়ে ফুলেছে। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। ছেড়ে দিলাম। আবার কেকটা এখন আপাতত ঠান্ডা করে দিচ্ছি, পরে আমি আপনাদের ক্রিম দিয়ে ডিজাইন করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি এখানে ক্রিম নিয়ে নিয়েছি, হুইপ ক্রিম। এটাকে এবার বিট করে নেব। দেখুন বন্ধুরা, ক্রিমটা এই পর্যায়ে এসেছে। এবার আমি পাউডার সুগার দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি এসেন্স প্লাস কালার। দেখুন বন্ধুরা, আমার ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে। দেখুন, এটা উপর করে দিলেও পড়বে না, তাহলে বুঝতে হবে যে ক্রিমটা একদম ঠিকঠাক বিট হয়েছে। দেখুন বন্ধুরা, কেকটা আমি কেটে নিয়েছি, 3টে কাটিং করেছি। এবারে আমি ওটাকে ডেকোরেশন করব, যার জন্য একটা বোর্ড নিয়ে নিয়েছি। কেকটা আমি দিয়ে দিয়েছি। এবার সুগার সিরাপ দেবো। দেখুন বন্ধুরা, একটা লেয়ার হয়ে গিয়েছে। আমি দ্বিতীয় লেয়ার দিচ্ছি। দ্বিতীয় লেয়ারটা দেওয়ার পর একটু হাত দিয়ে চেপে দেবেন এভাবে। আবারও ভালো করে সুগার সিরাপ লাগিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, দ্বিতীয় লেয়ারটা হয়ে গেছে। এবার তৃতীয় লেয়ারে সুগার সিরাপ লাগাবো। দেখুন বন্ধুরা, 5 মিনিট ফ্রিজে সেট হওয়ার জন্য কেকটা দিয়েছিলাম। কেকটা সেট হয়ে গিয়েছে। এবার ফাইনাল কোটিং করার জন্য বের করে নিয়ে এসেছি। গোল করে কাটতে আদৌ পারি না, ধুয়ে করবো কি করে। কত সময় সমান হয়েছে মালটা। দেখুন বন্ধুরা, আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। একদম সিম্পলের উপর থেকে করেছি। আমি তো খুব ভালো ডিজাইন পারি না, যেটুখানি পারি সেটা দিয়ে চেষ্টা করেছি। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের এইখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে দ্বিতীয় দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।